জগন্নাথ উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে পৃষ্ঠা পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে, অনেকক্ষণ উঠতে বসেও গেছে, অনেকবার ছেড়েও দেওয়ার টাইম হয়ে গেছে। দুধ বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে বেশ বৃষ্টি পড়ছে সকাল থেকে, মানে রাত্রির থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে। সারা রাত মানে বৃষ্টি পড়েছে, তো এখনও বৃষ্টি পড়ছে। তো এখন যাবো রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো আমি আর আমার হাজব্যান্ড। দেরি হয়ে গেছে উঠতে, একটুখানি শুয়ে মানে উঠে ওকে করে দিয়ে শুয়েছি, একটু ঘুমিয়ে পড়েছি। তারপরে তাড়াতাড়ি করে উঠেছি, মাসি থেকে তাড়াতাড়ি চলে এসছে। তো এখন দেখা যাক, এখন যাই, আবার বৃষ্টি পড়ছে, এখন যাই রান্নাবান্না। আমার হাজব্যান্ড বলছে খিচুড়ি করতে পারে, খিচুড়ি যদি করি, চাল ভেজানো আছে, তারপরে একটু ডাল আছে, ওই সবগুলো রয়েছে, এগুলো ভাবছি কী করবো, এখন দেখি কী করা যায়। এখন এখন এই হচ্ছে ব্যাপার। তো দেখা যায় খিচুড়ি করলে আমার ছেলেটা খুব একটা খিচুড়ি মানে খেতে চায় না, খুব একটা পছন্দ করে না। তো এখন দেখা যাক কী করা যায়। এখন চালটা যদি না ভেজানো থাকতো তাহলে ভাবতাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে ফেলি। আর এখন চাল ভালো নাকার চাকর করতে হয় চাল দিয়ে, সেই কালকে আবার নাহলে ভাত হবে, তো সেই জন্যই অসুবিধাটা হয়ে যায়। তো এখন দেখা যাক কী হয়। ওয়েদারটাই এরকম, পুরো একদম মেঘলা মেঘলা। আজকে বেশ ওয়েদারটা ভালো। তো ওর আন্টি এসছে, ওর আন্টির তো গতকাল তো শরীরটা খারাপ ছিল, বলেইছিলাম। তো এসছে, তাও একটু দেরি করেই এসছে। আর বৃষ্টির মধ্যে কাউকে বলাও যায় না যে তাড়াতাড়ি করে আসো। তাও আজকে 7:30 বেজে গেছে, তারপরে এসছে আন্টি। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে গিয়ে একটু চা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের এখানে। আর এই যে খাবার সব বের করেছি, মাসির মাজা হয়ে গেছে। দুধ নেই বলে পুরনো দুধই জাল দিলাম, আর ওই আগের বাটিটা নামিয়ে দিলাম মাজতে। আর আদা তো হয়ে গেছে। তো চলুন, আর মাসি এখানে জামা কাপড় কাটছে, ছেলে পড়ছে এখনও, ওই ঘরে ছেলে পড়ছে। তো বৃষ্টি পড়ছে, ভাবছি কী করবো, পাঠাবো কি পাঠাবো না। বেশ ভালোই বৃষ্টি পড়ছে। তো চলুন আমি চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে চা। তো চলুন আমি চাটা খেয়ে নিয়ে তারপরে দেখা যাক কী হয়, পাঠাই কি পাঠাই না। চলুন চাটা খেয়ে নিই, আমি পরে আসছি। এই যে ব্রেকফাস্ট আমাদের আজকের, এই যে পরোটা নিয়ে আসা হয়েছে। আর এটা ছেলেকে আর পাঠাইনি, বৃষ্টি পড়ছে দেখে, বেশ ভালোই বৃষ্টি পড়ছিলো, এখনও পড়ছে। তো চলুন আগে খাই, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এখানে সব খাবার বের করে রেখেছি। আজকে ডিমের অমলেট করব, ডাল আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলুন এই জলখাবারটা খেয়ে নিই, পরে আসি। দুধটা জল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা বললাম না সকালবেলা জল দেওয়া হয়নি, তাই আজকে রান্না কম আছে, তাই ভাবলাম এখন চালটা দিয়ে দিই, নাহলে বিকেলবেলা দেরি হয়ে যাবে। ছেলেটা কালকে সকালে দুধ খেতে পারবে না, আমাদের চা করতেও দেরি হয়ে যাবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এখনও বৃষ্টি পড়ছে, টিপটিপ টিপটিপ করে পড়েই যাচ্ছে। তো চলুন, ছেলে তো পড়তে বসেছে, আন্টি তো পড়িয়ে গেছে সকালবেলা। তো এখন আমি পড়াবো, ও পড়ছে, এখন পড়ুক ততক্ষণে। আর এখন আমার পেঁয়াজ আর লঙ্কাটা কাটতে হবে আমার ডিমের অমলেটের জন্য, আমার হাজব্যান্ড খেয়ে বেরোবে যেহেতু। আর এখানে তো আমার ছেলে সেই বেগুন ভাজাটাতে দিয়ে দেবো ছেলেটাকে। আর এখানে ডাল আছে, ডালটা একটু ঘন আছে, একটু পাতলা করলেই হয়ে যাবে। তো রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলে তরকারি নিয়ে আসবো, খেয়ে নেবো, কারণ সবজি সবই বাড়ন্ত কিছু নেই সবজিপাতি। আর যা আছে ওই কুমড়ো পড়ে রয়েছে, আর একটু কী বলে বেগুন, তো সেটা কালকে তো বেগুন ভাজা খাওয়া হয়েছে, তো তার জন্য আজকে আর বেগুন ভাজা কে খাবে। তো তার জন্য বললো এই আনবে, দেখা যাক কী নিয়ে আসে। তো চলুন হোক, ততক্ষণে আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি। আজকে তো রান্না বলতে গেলে কিছু নেই, শুধুমাত্র ডিমের অমলেট করবো, আর সবই আছে। আমার হাজব্যান্ড বললে মাছের ঝাল করতে হবে না, ডাল আছে, পাঁপড় ভাজা আছে, আর ডিমের অমলেট করে দাও, ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই পেঁয়াজ আর লঙ্কাও বাড়ন্ত, আর লঙ্কা যে কটা আছে দেখে বুঝতেই পারছেন একদম মানে কিছু লঙ্কার নেই, সব শেষ হয়ে গেছে, মানে শুকিয়ে গিয়ে। তো যাই হোক, যতটুকু আছে সেগুলো কেটে নিলাম, বাকিগুলো ফেলে দিয়ে। আর এদিকে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি ভাত, আর দুধটাও জাল দিয়ে দিলাম, কারণ কি সকালবেলা তো দুধ জাল দিতে পারিনি, দুধ ছিল না বলে। আর না দিলে না পরে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, তার জন্য দুধটা জাল দিয়ে রেখে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে তুলে দেবো তাড়াতাড়ি করে। আর বৃষ্টিটা এখনও পর্যন্ত টিপটিপ করে পড়ে যাচ্ছে, তার জন্য ছেলেটাকে তো স্কুলে পাঠাতে পারলাম না। যখন ছেলের স্কুলে যাওয়ার টাইম, মানে মুষলধারে বৃষ্টি পড়ছিল। এবার সবথেকে বড় কথা, স্কুল ছুটির পরে ভিজে যাওয়ার চান্সেসটা ওর বেশি থাকে, কারণ কি অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ওকে। ছেলে কিরে, বেশ ভালোই তো আছিস, স্কুল না গিয়ে ঘরে বসে বসে? হ্যাঁ, কালকে স্কুল তো ছুটি ছিল, তোমাদের তো ছিল না।
সেই জন্য গেলে না। আজকে তো এমনিতে বৃষ্টির জন্য গেলে না, তাহলে কি হবে? তাহলে পড়াশোনাটা করতে হবে তো। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, পরে করব, আমি সামনে এসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ওর আন্টির ব্যাপারেই, আগে একজন আন্টি পড়াতো, সেই আন্টির ব্যাপারেই আপনাদের কিছু কথা শেয়ার করব। তো মানুষ কত রকমের মিথ্যেবাদী হতে পারে তা প্রমাণ আপনাদের আমি দেবো। আজকে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিল তার, তো কত মিথ্যা কথা বলে আমার ছেলেকে ছেড়েছে, তো সেটা আপনাদেরকে আমি পরে বলছি। আমার ছেলে বলছে আমার হাজব্যান্ডের জন্য চলে এসেছি ডিমের অমলেট করতে। ও খেয়ে বেরিয়ে যাবে, বৃষ্টিটা এখন একটু কমেছে, তো তার জন্য করে দিচ্ছি। এই যে আজকে দুপুরের খাবার, আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিলাম, ডাল, ডিমের অমলেট, পাঁপড় ভাজা। তো চলুন, এখন 12:30 বাজে, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, আমি পরে আজকে দুপুরের খাবার, ছেলের খাবার বেরোনি বেগুন ভাজা, ডিমের অমলেট, ডাল আর পাঁপড় ভাজা। কালকের মতনই খাবার, শুধু ডিমের অমলেটটা করেছি, আজকে আলু সেদ্ধ করিনি। আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, ছেলে খাক, তারপরে আমি খাবো ছেলেকে খাইয়ে দিয়ে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, কমপ্লিট করে ফেলি, তারপরে আমি আসছি। গরম গরম ডিমের অমলেট দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। আর রাত্রিরে আমার হাজব্যান্ড বাইরে থেকে তরকা নিয়ে আসবে বলেছে, দেখুন দেখা যাক আমার হাজব্যান্ড কী নিয়ে আসে। আর আপনাদের সাথে বলেছিলাম সামনে এসে কিছু কথা বলবো। তো কথাটা হচ্ছে যে আপনারা যারা পুরোনো ভিউয়ার্স আছেন, আপনারা জানেন যে গত বছর আমার ছেলেকে একটা টিচার পড়াতেন। তো সে মাঝপথে মানে অ্যানুয়ালি পরীক্ষার আগে মাঝপথে ছেড়ে চলে যায়। তো আমাদের তখন রিজনটা বলে যে তারা নাকি শিফট করছে, তো বেশ দূরে শিফট করছে, তার জন্য সে পড়াতে আর পারবে না, তাই ছেড়ে দিচ্ছে। তো আজকে আমার হাজব্যান্ডের সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেছে, এই আমাদের পাড়াতেই শিফট হয়েছে, একদম সামনের ফ্ল্যাটেতেই শিফট হয়েছে। তো দেখা হয়ে গেছে, এতদিন দেখতে পাইনি, আমি যেহেতু বেরোই না, আর উনি যে সময় বেরোন মানে যে পড়াতেন আন্টি, সে যে সময় বেরোয় সে সময় হয়তো আমার হাজব্যান্ড বেরোয় না বা কোনো কাজ করে না, তাই দেখা হয়নি। তো আজকে বৃষ্টি পড়াকালীন, তো আজকে একটু দেরি করে নতুন অফিসে কাজ পেয়েছে। অ্যাকচুয়ালি মেন কথা কোনো শিফট কিছুই করেনি, একটা অফিসে মনে হয় কাজ পেয়েছে, সেই জন্যই আমার ছেলেকে ছেড়ে দিল। তাও আবার কি অ্যানুয়ালি পরীক্ষার ঠিক সামনে, ধরুন 2 সপ্তাহ 3 সপ্তাহ বাকি, সেই সময় ছেড়ে দিল। কিভাবে মানুষকে মিথ্যে কথা বলে একটা দায়িত্ব নিয়ে কিভাবে মানুষকে ঠকায়। আবার আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে, তখন বলছে যে না আমরা ওখানে যাইনি, ওখানে যাইনি না, আমরা ওখানে গেছিলাম, ওখানে অনেক দূরে হয়ে যাচ্ছে দেখে, তাই আবার এখানে চলে আসলাম। কি বলবেন, কত রকমের মানুষ হয়। তো ঠিক আছে চলুন, এখন আপাতত একটু রেস্ট নিই, আমি পরে বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, এখন বাজে 7:10 বাকি। কখন থেকে বলেছি সন্ধে দিতে, সন্ধে এই নকর চকর করে করে এই বসলো সন্ধে দিতে। আর মাসি এইমাত্র গেছে, আর আমার স্টুডেন্ট এসে গেছে, পড়াশোনা একটা করছে সবে। যাও তুমি নিও, তোমাকে দুধ দেবো তারপরে। তো বৃষ্টি এখন আর পড়ছে না, বৃষ্টিটা কমেছে। তো মাসি এইমাত্র গেল বললাম, আর আমার ছেলের তো আন্টি আসবে একটু পরে। তো ঠিক আছে চলুন, আমি পড়িয়ে নিই, তারপরে ছেলেকে দুধ দেবো, তারপরে ও তো স্টুডেন্ট যাওয়ার পরে তারপর আমার টুকটাক কিছু কাজ আছে, আমি আবার পরে আসছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। এখন 7:15 বাজে। তো তাড়াতাড়ি করে খেয়ে নাও, খেয়ে নিয়ে আন্টি যা পড়া আছে পড়াগুলো করতে থাকো, আন্টিকে দিয়ে দেবে, ঠিক আছে? নাও করে খেয়ে নাও। ইভিনিং, এখন অনেকটা রাত্রির করেই আসলাম, ছেড়ে দিয়েছি স্টুডেন্টকে, অনেকক্ষণ হয়ে গেছে, রুটি করে চলে গেছে। আর আমার ছেলের আন্টি এসে পড়াচ্ছে, তো পড়ছে। বৃষ্টিটা এখন আবার একটু হলো, আবার একটু কমেছে, এরকমই হচ্ছে সারাদিন। কালকে যাই হোক করে ছেলেকে স্কুলে পাঠাতেই হবে, কারণ কি 2 দিন মানে কালকে তো ছুটি ছিল বাদ দিন, আজকে কিছু কামাই হয়ে গেল। তো মিটিংয়ে তো আমার হাজব্যান্ড আজকে আর যেতে পারেনি, মিটিংয়ে কী হয়েছে জানি না, কালকে গেলেই জানা যাবে। মিটিং মানে ওই মানে একটা স্কুলের মিটিং তো হয়, যে মানে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে নিয়ে কথা হয়, তো সেটাই হয়তো ছিল। আমার হাজব্যান্ড আজকে বৃষ্টি না হলে হয়তো যেত, কিন্তু যা বৃষ্টি পড়ছিল, আর স্কুটি নিয়ে যায়নি, আপনাদের তো আগেই বলেছি যে অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে ওই স্কুলটা, তার জন্যই কুলকার করা, তো তার জন্য আর যেতে পারেনি। তো রাত্রিরে আমার হাজব্যান্ড এসে খাবার দিয়ে গেছে, ওই মাটন নিয়ে এসছে, মাটন কষা, তো সেটাই রাত্রিবেলা খাবো, আমার হাজব্যান্ডের মনে ইচ্ছে হয়েছে। আর পরে আবার আসছি, এখন আপাতত অনেকটাই রাত্রি হয়ে গেছে, ছেলের আন্টি হয়তো এবার ছেলেও দেবে, তো চলুন পরে আসি। রাত্রির খাবার মাটন কষা বললাম, এটা হচ্ছে আমার ছেলের, ও আজকে একা খাবে, আর এটা হচ্ছে আমার। তো এখানে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার হাজব্যান্ড চলে এসছে, পরিষ্কার হয়ে গেছে, তো আজকে একটু তাড়াতাড়ি এসছে, 10:30টাও বাজেনি। তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে কেমন খেলি রাত্রিরে? কেউ শুবি না? 12টা তো বাজতে চললো, চ শুয়ে পড়।
খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তো বসে বসে একটু বই দেখছিলাম, তারপরে একটু মোবাইল টোবাইল ঘাঁটছিলাম, কাজ ছিল, এখনও কিছু কাজ বাকি আছে, এখন এডিটিং করাটা বাকি আছে, তারপরে শোবো। আর এখন 11:15 বাজে, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় বেছানো। তো আজকে তো একটু দেরি হয়ে গেছে, ওর আন্টির সাথে একটু কথা বলছিলাম তার জন্য, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। আর আমার দেখলেন তো আমার রাত্রিরে মাংস এনেছিল, মাটন কষাটা খুব ভালোই করেছে, একটু মানে বেশি পুড়িয়ে ফেলে না, একটু তেতো লাগে, নাহলে খেতে খুব টেস্ট হয়, যদি আরেকটু পোড়ানোটা কম হয়। আমার বেশি পোড়ানো মাংস না ভালো লাগে না, মানে যেটাকে বলে পোড়ানো মানে হচ্ছে কষানো যেটা, তো সেটা আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ছেলের কালকে স্কুল আছে, ছেলেকে কালকে স্কুলে পাঠাবো। তো আর সকালবেলা আন্টিও আছে। তো চলুন, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।